জোড়া ফুল ছাড়িয়া যদি পদ্ম ফুলের কথা বলেন, রান্নাঘরে তালা লাগানো হবে, ওই তালা খুলবে না। তোর মুখে আমি মুইতা দিমু। এই লোকগুলাকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। গুটকা খাওয়ার 1500 টাকা, একই আজব খেলা। অন্য জায়গায় ভোট দিলেই নাকি রান্নাঘরে পড়বে তালার মেলা। উন্নয়ন তো ডুমুর ফুল, কেবল কথার ফুলঝুরি। জনতার পেটে লাথি মেরে চলছে মিথ্যে বাহাদুরি। আজকে সিভিক পুলিশ বড় বড় কথা বলে, অনেক সিভিক পুলিশ আছে। আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পান। সিভিক ভলেন্টিয়ারের ভাত নাকি দিদির দয়ায় জোটে। পরিশ্রমের দামটা তবে কোথায় গিয়ে লুটে। হক আদায়ের লড়াই আজ গুটকা ভাতে বন্দি। বাংলার মানুষ বুঝছে ভালো চোর পুলিশের ফন্দি। এটা হাস্যকর, এইটা বাংলার জনগণের জন্য হাস্যকর। বন্ধুরা, ভাবলাম আমরা 2026 সালে মঙ্গল গ্রহে যাওয়ার কথা ভাববো, কিন্তু আমাদের বাংলার রাজনীতি এখন রান্নাঘরের তালা আর গুটকার প্যাকেটে ঝুলে আছে। মানে লজিক এমন স্তরে পৌঁছাইছে, আজকে নিউটন যদি বাঁচা থাকতো তাহলে মাথায় আপেল না গুটকার প্যাকেট মেরে আত্মহত্যা করতো। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সামনের ভিডিওগুলি দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি কাদের পদে কাঠি করতে চলেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই লোকগুলাকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। রাজনীতিতে অনেক ধরনের ডিল হয় শুনছি, কিন্তু আমাদের এই নেতা মশাই তো একবারে ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারির কথা বলতেছে। মানে আমাদের যুব সমাজের ভোট ওনার মতো হচ্ছে পেন ড্রাইভের মতো। ওই পেন ড্রাইভের মধ্যে একটা 1500 টাকার যুবশ্রী প্রকল্প ঢুকাই দিলেই আমাদের যুব সমাজের ভোট সব নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাইব। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। আচ্ছা, যুবকরা কি শুধু ওই টাকা দিয়ে বিড়ি আর গুটকা খায়, নাকি আরো যে শিক্ষিত যুবকরা আছে তারা তাদের সম্মান অনুযায়ী একটা চাকরি চায়? তুমি এক কাজ করো, তুমি তোমার দিদিকে গিয়ে বলো কি যে তোমার ঘাস ফুল ছাপে ভোটে দাঁড়াতে হবে না, তুমি হচ্ছে গুটকা ছাপে ভোটে দাঁড়াও। তাহলে ওই 1500 টাকাও যুবশ্রী দিতে হবে না। গুটকা ছাপে দাঁড়ালে গুটকার তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাই না? সবাই প্যাকেট দেখলে একেবারে ভোট দিয়ে দিব। আসলে নেতামশাই নিজের অজান্তে একটা সত্যি কথা বলে ফেলেছে। কারণ কাজের আর উন্নয়নের নামে কোনো ভরসা নেই, তাই প্রকল্পের নামে টোপ ফেলে ভোট টানতে হবে। ভোট নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর টোপ নাই বা কেন? 2026-এ 15ই আগস্ট দেওয়ার কথা ছিল এই যুবশ্রী প্রকল্প, কিন্তু সেটা এগিয়ে এসে এপ্রিলের 1 তারিখ হয়ে গেল, মানে ভোটের দোরগোড়ায়। তার মানে কি, প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে গুটকার প্যাকেট ধরাই দিলেই বস। তোমরা ওই 1500 টাকার গুটকা আর বিড়ি দিয়ে বস করার কথা ভুলে যাও যুবক, কারণ আমাদের মতো এমনও পোলাপান আছে যারা একদিনে যে পরিমাণ মদ্যপান করে, সেই দিন ঘুমাইয়া পরদিন সকালবেলা উঠলে যে পরিমাণ মুতবো, সেই মুতটুকু যদি তোমার খাওয়াই দিই, তুমি নেশায় 7 দিন বিছানার থেকে উঠতে পারবে না। তাই ওই 1500 টাকা ওই সব পোলাপানের কিছু মানে ভুলে যাও। আর শিক্ষিত যুবকদের কথা শোন, একটু শোন, তারপর যদি তোদের ঘুম ভাঙে। আমরা বেকার ভাতা চাই না, বেকার ভাতা বন্ধ হোক, আমরা পরিপূর্ণভাবে একটা রোজগার চাই, স্যার আমাদের নিজের বাড়ি দাঁড়াতে। ম্যাডাম, ব্যাপারটা এরকম হয়ে গেল না, শিক্ষিত পোলাপানকে খিদা পাইছে বিরিয়ানির, কিন্তু নেতারা একটা ললিপপ দিয়ে কয় খাও পেট ভরে যাবে। ভাবুন তো একবার, মা বাবার লক্ষ লক্ষ টাকা পড়াশোনার পিছিয়ে খরচ করে শেষে কিনা বেকার ভাতা। এই ভাতা শব্দটা শুনলেই মনে হয় কি আমরা কোনো অপরাধ করেছি। আমরা কি পঙ্গু না আমাদের কোনো কাজ করার ক্ষমতা নেই? ক্ষমতা তো আছে, শুধু আপনাদের ওই দুর্নীতির জাতাকলে পরে ভ্যাকেন্সি গুলো সব উদা হয়ে যায়। তারপর ড্যামেজ কন্ট্রোল করতে এসে বলো ভাতা নাও আর চুপ করে থাকো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আজকে সিভিক পুলিশ বড় বড় কথা বলে, অনেক সিভিক পুলিশ আছে। আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পান। দাদা, আপনি তো পুরো ইকোনমিক্সটাই বদলে দিলেন। আমি এতদিন জানতাম মানুষ কাজ করে বেতন পায়, সেই বেতনের টাকা দিয়ে বাজার করে তারপর বাড়ি গিয়ে সেগুলো রান্না করে খায়। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে দিদি ডেইলি নবান্ন থেকে আটা খুঁড়তে যে নাইরা সিভিক ভলেন্টিয়ারদের জন্য খাবার বাড়িতে পাঠায় দেয়। সিভিক ভলেন্টিয়াররা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তার ট্রাফিক সামলায়, তারপরেই তো তারা তাদের পারিশ্রমিকটা পায়। এমন ভাবে বলছেন যেন দিদি দয়া করে তাদের লঙ্গরখানা খুলে খাওয়াই দিচ্ছে। আপনার লজিক ধরলে তো মনে হয় যে মোদি আছে বলে মানুষ অক্সিজেন নিতে পারতেছে, আর ট্রাম্প আছে বলে পৃথিবী ঘুরছে।
আচ্ছা, দিদি আসার আগে কি মানুষ ঘাস খাইতো? চাটুকারিতা করুন দাদা, কিন্তু সেটা জানি কমেডি শোতে পরিণত না হয়। সিভিক পুলিশরা ডিউটি করে খাবার পায়, আপনার মতো বাসন দিয়ে খাবার পায় না। জোড়া ফুল ছাড়িয়া যদি পদ্ম ফুলের কথা বলেন, রান্নাঘরে তালা লাগানো হবে, ওই তালা খুলবে না। আরে ভাই, এটা ভোট হচ্ছে না কোনো রিয়েলিটি শো এর এলিমিনেশন রাউন্ড? ভোট ভুল জায়গায় বললে কি চাল ডাল অটোমেটিক গাইড হয়ে যাবে, নাকি ইভিএম মেশিনের সাথে ব্লুটুথ কানেকশন করা আছে রান্নাঘরের দরজা? ভাবুন তো, ভোট দিয়ে বাড়ি আসলেন, আর বাড়ি এসে হেপি খিদা পাইছে, রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলেন রান্নাঘরের দরজায় বড় একটা তালা ঝুলছে। তারপর বউকে জিজ্ঞেস করলেন যে চাবি কোথায়? তো বউ বলল, তুমি ভুল জায়গায় ভোট দিয়ে চলে আসছো, চাবি এখন উপরওয়ালার পারমিশন ছাড়া আসবে না। আর ইউ কমেডি মি? মানুষ উন্নয়নের আশায় ভোট দেয়, আর এখানে বলা হচ্ছে ভাত খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। বা মানে উন্নয়ন হোক আর না হোক, ডায়েট কন্ট্রোল কিন্তু মাস্ট। আসলে রাজনীতিতে যখন ইস্যু শেষ হয়ে যায় তখন মানুষকে ভয় দেখাতে শুরু করে। একবার ভাবুন, যে রান্নাঘর নিজের ঘাম ঝরানো পয়সায় চলে, সেই রান্নাঘর অন্য কেউ এসে তালা মেরে চলে যেতে পারে? তালা যদি লাগাতেই হয় তবে সেই সমস্ত নেতার মুখে লাগানো উচিত যারা উন্নয়নের কথা ছেড়ে মানুষের পেটে লাথি মারার ভয় দেখায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর পরবর্তী এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।